হ্যালো সুটি, পাইছো পাইছো পাইছো? ভাইয়া আপনি আমাকে এগুলো কি ছবি পাঠিয়েছেন? একটা ছবিও তো ঠিকঠাক নাই, সবগুলো ছবি ঘোলা। ঘোলা? না, কি বলো সব? কেন, আপনি দেখেননি? আরে আজব, আমি দেখবো না কেন? আমি নিজে তো ছবিগুলো তুললাম। শোনো, তুমি যেটা ভাবছো বিষয়টা ওরকম না, ঘোলা না। এটা হচ্ছে তোমার ওই আর্টিস্টিক ছবি। তোমার তোমার ছবিটা আসলে হয়েছে শিল্পসম্মত ছবি, বোঝো নাই? কি বলেন ভাইয়া? আমার কাছে একটু ঝাপসা মনে হচ্ছে। হ্যাঁ, ঝাপসাই তো লাগবে। এই ছুটি, তুমি যেগুলো খুব ভালো মানের ছবি, মানে দেখবা যে বিদেশ থেকে তোমার শত শত পুরস্কার নিয়ে আসে, এই ধরনের ছবিতে তুমি দেখবা যে ডিরেক্টোরিয়াল ভিউ থেকে ওই নায়ক আর নায়িকাকে ঘোলা ঘোলা রাখে। আর তার কারণ হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে একটা আন্তঃসংযোগ ঘটিয়ে বিষয়টাকে শিল্পসম্মতভাবে ফুটিয়ে তোলে। এখন মনে করো যে এই ধরনের শর্ট তুমি লক্ষ্য করবা যেগুলো আর্ট ফিল্ম, উন্নত ধরনের ফিল্ম, তুমি যেটাকে খোলা খোলা ভাবছো এটা কিন্তু খোলা না। তোমার ছবিটা হয়েছে তোমার ওই আর্ট আর্ট ফিল্ম মতো আর কি, মানে মানে শিল্পসম্মত ভাবে এটাকে ফুটায় তুলছি আর কি, বোঝো নাই? তাই নাকি? আসলে আমি এত কিছু বুঝি না তো। তার মানে ভাই আপনি বলতেছেন আমার ছবিগুলো একেবারে ঠিক আছে, তাই তো? অবশ্যই ঠিক আছে। তাহলে কি আমি ছবিগুলো ফেসবুকে পোস্ট করব? ওয়াই নট? কেন কেন করবা না? তুমি এক্ষুনি পোস্ট করে দাও। এই ওয়েট 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 সুটি, সামনে যেহেতু তোমার ওই আমরা বিজ্ঞাপনে শুট করব, আবার নিউজও হবে, এই সময়ে ফেসবুকে পাবলিকলি এই ছবিগুলো পোস্ট করা ঠিক হবে না। তুমি পোস্ট করো না। কেন ভাইয়া? আরে বুঝতে পারছো না কেন? তুমি হচ্ছে একটা সারপ্রাইজ প্যাকেজ। হ্যাঁ, পাবলিক তোমাকে একদম নতুন লুকে আবিষ্কার করবে। এখন তুমি যদি ফেসবুকে এই ধরনের ছবি টবি দিয়ে দাও, তাহলে তোমাকে ওরা আগে থেকে দেখে ফেললো না। তাছাড়া আমি তো অ্যাড এজেন্সিগুলোতে তোমার এই ছবিগুলো দিয়ে রেখেছি। এখন তুমি এইগুলো পাবলিকলি ফ্ল্যাশ করলে ওরা মাইন্ড করতে পারে, তোমার এটা দেওয়া যাবে না, বুঝছো না? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এই তো গুড, ভেরি গুড। তোমাকে তো হবে। আচ্ছা সুচি, ওই কালকে তুমি একটু সময় দিতে পারবা? কেন? না, ধরো কোথাও একটু বসলাম, তারপর একটু খাওয়া দাওয়া করলাম, আমরা ওই একটু প্ল্যান করলাম আর কি। যদিও আমাদের মধ্যে প্ল্যান অনেকটাই হয়েছে, তারপর অনেক কিছু কিন্তু বাকি আছে। ধরো তুমি কি কালারের তোমার কস্টিউম করবা, কালার কম্বিনেশনের কিন্তু একটা বিষয় আছে। তারপর ধরো তুমি কি ধরনের লেন্স পরবা চোখে, তারপর উইক তুমি ব্যবহার করবা কি করবা না, সবকিছু মিলিয়ে এখনো অনেক কিছু বাদ আছে। মানে এইগুলো যদি আমরা শেয়ার করে আগে থেকে এগিয়ে রাখি তাহলে জিনিসটা ভালো হয় না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখা হবে তাহলে। বাই। বাবারে, অল্পর জন্য পয়সা গেছি, বুঝ মানছে, ভয় পেয়ে গেছিলাম।